আজকে যে সরকার চলছে, সরকারের নামে সার্কাস চালাচ্ছে এরা প্রশ্ন আমরা করব মমতা ব্যানার্জিকে, আর মমতা ব্যানার্জিকে জবাব দিতে হবে। তাই নওশাদ সিদ্দিকী ভাঙড় আইএসএফ এর উপরে টার্গেট কেন করছে আপনাদের ভাবতে হবে। এরা মানুষকে শোষণ করছে লক্ষ্মীর ভান্ডার ধরানোর নামে। লক্ষ্মীর ভান্ডার দিলেও বকলমে এক একটা পরিবার থেকে মাস গেলে 15-20 হাজার টাকা ঘুরিয়ে ফিরিয়ে শোষণ করে নিচ্ছে। তাই আপনাকে আমাকে সতর্ক সজাগ থাকতে হবে, আপনাকে আমাকে চোখ কান খুলে চলতে হবে। তাকে কান দিয়ে চলে গেছে বলে তাকে দিকে তাকাবার প্রয়োজন নাই, নিজের কানে হাত দিয়ে দেখুন কান আছে না নাই। তাই আজকে সেই সময় এসেছে। আজকে দেখুন সারা রাজ্যে যেখানে বিজেপি হই হই করছে, সাম্প্রদায়িক কথাবার্তা প্রতিনিয়ত বলছে, হিংসা ছড়াচ্ছে। এই কদিন আগে একটা নেতাকে দেখলাম, তিনি আবার বলছেন যে বিরিয়ানি অমুকদের দোকান থেকে কিনবে না, তমুকদের দোকান থেকে কিনবে। মানে বিষটা কোন জায়গায় ছড়ানোর চেষ্টা করছে। বাংলা সম্প্রীতির বাংলা, নজরুলের বাংলা, রবি ঠাকুরের বাংলা, স্বামী বিবেকানন্দের বাংলা, ফুরফুরার পীর আবু বকরের বাংলা, মাতঙ্গিনী হাজরার বাংলা, রাজা রামমোহন রায়ের বাংলা, এই বিভিন্ন মনীষীদের বাংলা। এই বাংলাকে আজকে বিষ ছড়িয়ে দিচ্ছে যারা, তাদের বিরুদ্ধে শাসক দল কোনো মন্তব্য নয়। তার কারণ এরা বিজেমন, এরা আলাদা নয়, এক মুদ্রার এপিঠ আর ওপিঠ। সুতরাং এদের কাছ থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। এরা যত মিষ্টি মিষ্টি কথা বলুক না কেন, এদেরকে প্রশ্ন করতে হবে। এরা অযুত্তর দিতে পারবে না। প্রশ্ন করতে হবে বিজেপির নিয়ে আসা ওয়াকাফ আইন আপনারা কেন মেনে নিলেন, এই উত্তর ওরা দিতে পারবে না। প্রশ্ন করতে হবে ভাঙড়ে রেল লাইন হওয়ার জন্য যে প্রস্তাব এসেছিল কবে বাস্তবায়ন করবে। আপনাদের জেনে রাখা দরকার, এই ঘটক পুকুরের ওপর দিয়ে রেল লাইন হওয়া দরকার। একবার সমীক্ষা চালানো হয়েছিল, তারপরে সেটাকে ঢাকা দিয়ে দিয়েছে, সেটাকে চাপা দিয়ে দিয়েছে। আমাদেরকে ওটা নতুন করে আবার তুলতে হবে। এদেরকে প্রশ্ন করবেন, কিচ্ছু উত্তর দেবে না। ভাঙড়ের মানুষের ভোটটাকে লুট করেছিল গত লোকসভা নির্বাচনে। যদি এখন সার্টিফিকেট তাদের হাতে আছে, বিতর্কে আমার জড়াবার এখন দরকার নেই। যদিও আমি বিতর্ক নয়, বাস্তব কথা বলছি। পার্লামেন্টে গিয়ে এই যাদবপুর লোকসভার এমপি তিনি বারাইপুরে মেট্রো রেলের জন্য প্রশ্ন তুললেন, মেট্রো রেল এক্সটেন্ড হবে প্রশ্ন তুললেন, কিন্তু ভাঙড়ে ঘটক পুকুরের রেলের কথা একবারও তিনি বললেন না। এটা আপনাদের বুঝতে হবে। যখন মেট্রো রেলের প্রস্তাব দিচ্ছে বারাইপুরে, সাথে সাথে তার লোকসভা কেন্দ্রের একটা বিধানসভা ভাঙড়, সেখানে অলরেডি রেল হওয়ার জন্য সমীক্ষা একবার হয়েছিল, জরিপ একবার হয়েছিল, তারপরে সেটা চাপা পড়ে গিয়েছে। নতুন করে পার্লামেন্টে তোলা তার দরকার ছিল কি ছিল না? কিন্তু তিনি তোলেননি। এটা আপনাদের বুঝতে হবে। এরা মায়া কান্না কাঁদছে, আপনার প্রকৃত ডেভেলপ হোক এরা আপনার কোনোদিন চাইবে না। আর আমরা আপনাদের বলছি এই পয়েন্টগুলি আমরা ধরিয়ে দিতে চাই। একদিকে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, ওই ব্যারাকপুরের এক নেতা আছে, তারা কন্টিনিউ নিয়মিত সাম্প্রদায়িক দাঙ্গা হবে এই ধরনের কথা বলে যাচ্ছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। নওশাদ সিদ্দিকীর নামে অলরেডি প্রায় 20টা মিথ্যা মামলা লাগিয়ে দেওয়া হলো। আপনাদের ভাবতে হবে কেন নওশাদ সিদ্দিকীকে আটকানো হচ্ছে, কেন নওশাদ সিদ্দিকীকে চাপান দমাবার চেষ্টা হচ্ছে। নওশাদ সিদ্দিকী জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের অধিকারের কথা বলে, সমাজ গঠনের কথা বলে, শিক্ষার কথা বলে, স্বাস্থ্যের কথা বলে, নারীর ক্ষমতায়নের কথা বলে, বাচ্চাদের হাতে বই পেন তুলে দেওয়ার কথা বলে। এই জন্যই ওদের অসুবিধা হয়ে যাচ্ছে। জল জমি জঙ্গলের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলে, ওয়াকফ সম্পত্তি লুট হতে দেওয়া যাবে না এ কথা বলে, আদিবাসীদের যে সংরক্ষণ কোটায় নন আদিবাসীরা কেন চাকরি করবে এর বিরোধিতা করে। 22% দলিত ভাইদের জন্য যে সংরক্ষণ আছে সঠিকভাবে সে সংরক্ষণ পাচ্ছে না, এর বিরুদ্ধে কথা বলে। সেই জন্য নওশাদ সিদ্দিকীকে আটকাতে হবে। আমরা তো প্রশ্ন তুলবো, আমরা প্রশ্ন তুলবো। হার জিতাটা আমাদের কাছে বড় কথা নয়, আমাদের কাছে বড় কথা হচ্ছে শাসককে বলে দেওয়া তোমার জামা কোথায়। উলঙ্গ হয়ে রাজা ঘুরছে, আর এই চাটুকারের দলেরা রাজার
মানে জামা কোথায়, পোশাক কোথায়, এই প্রশ্ন করার সাহস পাচ্ছে না। এই প্রশ্ন আইএসএফ করছে বলে এদের অসুবিধা হয়ে যাচ্ছে। একবার নয় 100 বার প্রশ্ন করবে রাজাকে যে নিউ টাউনের মতো জায়গায় আমার আগের পূর্বেকার বক্তা তাপস ব্যানার্জি মহাশয় বললেন যে নিউ টাউনের যে হিটকোর জায়গাতে কোন ধর্মের স্থান তৈরি করা যাবে না, ওই রেজুলেশন নাকি আছে আমার পূর্বেকার বক্তা বললেন। তাহলে আমরা প্রশ্ন করব যে হিটকোর জায়গাতে কোন ধর্মের স্থান করা যাবে না বলে যদি এই ধরনের রেজুলেশন থাকে, আপনি কিভাবে প্রায় 51 বিঘে জায়গা দিয়ে ওখানে ধর্মস্থান তৈরি করছেন, দুর্গাঙ্গন তৈরি করছেন? এই প্রশ্নটা আমরা তুলছি বলেই অসুবিধা হয়ে যাচ্ছে, নওশাদকে আটকাতে হবে। তবে আপনাদের জানিয়ে দিয়ে যাচ্ছি, আমাদের পার্টি তৈরি হচ্ছে ক্ষমতা দখল লক্ষ্য নয়, সমাজ ব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে। কটা এমএলএ হলো, কটা এমপি হলো, কটা মন্ত্রী হলো, এটা আমাদের ফ্যাক্টর নয়। আমাদের বিষয়বস্তু হচ্ছে যে হকটাকে বলতে হবে, ন্যায়টা বলতে হবে, সত্য কথাটা বলতে হবে। আগামী দিনে মমতা ব্যানার্জির কাছ থেকে জবাব চাওয়া হবে যে নিউ টাউনের যে হিটকোর জায়গাতে কোন ধর্মের স্থান তৈরি করা যায় না, আপনি সেখানে শিল্পের জায়গাতে যেখানে কলকারখানা হওয়া দরকার, কলকারখানা হলে আমার বাংলার ছেলেরা কাজ করবে, বাংলার ছেলেদেরকে উড়িষ্যায় যেতে লাগতো না এবং ওখানে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরে আসতে হতো না। আপনার এখানে কলকারখানা করার দরকার, তার পরিবর্তে আপনি দুর্গাঙ্গন করছেন। আর উল্টো দিকে মসজিদের জায়গা হিটকো জোর করে কেড়ে নিয়ে মসজিদ হতে দিচ্ছে না। এই দ্বিচারিতা আমরা মানবো না, এর জবাব কিন্তু আমরা নেব। প্রস্তুত আছেন তো নাকি ভাই? আছেন তো নাকি? না ঠান্ডা পড়েছে বলে ঝিমিয়ে পড়লেন? প্রশ্ন করবেন না? প্রশ্ন আমরা যে আপনি শিল্পের জায়গায় মন্দির বানাচ্ছেন আর মসজিদের জায়গাকে আপনি আবার কেড়ে নিয়ে হিটকোর মধ্যে ঢুকিয়ে দিচ্ছেন। এ দ্বিচারিতা মানব না। তবে একটা কথা বলতে চাই, শুধু মসজিদের জায়গা নয়, যদি ওটা মন্দিরের জায়গা ইচ্ছা করে কেড়ে নেয়, তারও বিরুদ্ধে আইএসএফ কথা বলবে, নওশাদ সিদ্দিকী কথা বলবে। গুরুদুয়ারার জায়গা যদি ইচ্ছা করে কেড়ে নেয় মমতা ব্যানার্জির সরকার, তার গুরুদুয়ারার পক্ষ নিয়ে মমতা ব্যানার্জির বিরোধিতা নওশাদ সিদ্দিকী করবে, আইএসএফ করবে। একটু জানিয়ে দিতে চাই, ভাই তুমি মিডিয়ার লোক নাকি? ভাই বসো, মিডিয়ার লোক ছেলে এখানে কেউ দাঁড়াবে, আপনি দাঁড়িয়ে আছেন কেন? এটা মিডিয়ার জন্য ফাঁকা জোন করে রাখা হয়েছে। আপনাদের জানিয়ে দিন, যদি গির্জার জায়গা অবৈধ পন্থা অবলম্বন করে মমতা ব্যানার্জি সরকার দখল করতে চায়, কেউ তার পাশে দাঁড়াক আর নাই দাঁড়াক, ওই গির্জার পাশে কেউ দাঁড়াক আর নাই দাঁড়াক, নওশাদ সিদ্দিকী দাঁড়াবে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দাঁড়াবে। তাই বন্ধুগণ, এই প্রশ্নগুলো মমতা ব্যানার্জিকে আর কেউ করছে না। দলেরা, মুসলমানদের ভালো সাজা নেতারা, দলিতদের ভালো সাজা নেতারা, আদিবাসীদের ভালো সাজা নেতারা আজকে কথা বলছে না, সব মমতা ব্যানার্জির কাছে আত্মসমর্পণ করে নিয়েছে। গুটি কয়েক মানুষ আছে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করছে, তার মতো নওশাদ একজন, আমাকে বিভিন্ন ভাবে আটকানোর চেষ্টা করছে। আমি এতটুকু কথা বলতে চাই, আমি ওইসব ফালতু কথা বলে সময় নষ্ট করতে চাই না, এতটুকুই শুধু এই বিষয়ে কথা বলতে চাই। অনেকে তো বক্তব্য দিয়ে ফেললো ওই বিষয়ে, লাগাতার দেখি বক্তব্য দিচ্ছে, যাক সবার বাক স্বাধীনতা আছে, আমি তো আটকাতে পারি না, ফ্রিডম অফ স্পিচ। তো ফ্রিডম অফ স্পিচের নামে কেউ না অশালীন কোনো মন্তব্য করে, শালীনতা বজায় রেখে। শুধু এতটুকুই বলতে চাই, যতই ধমকাও চমকাও নওশাদ সিদ্দিকীকে, নওশাদ সিদ্দিক তোমার পিসিমণির কাছে আত্মসমর্পণ করবে না, এটা তুমি তোমার ডায়েরিতে লিখে রাখো। গাজীর তকমা নিতে আমি রাজি আছি, বীরের তকমা নেওয়ার জন্য আমি প্রস্তুত আছি, গাদ্দারের তকমা আমি নিয়েব না। এতটুকুই আমার ইশারাই বুঝে নিয়েছেন আপনারা। শুনতে চাইছেন ওই বারাইপুরে কি বক্তব্য দিয়েছে, ও আমি ভাই সব আমি পাত্তা দিই না, আমি সুসব বাদে, ওইটা বাদে বলবেন, আমি উত্তর দিয়ে দিয়েছি। বলেন কি শুনতে চাইছেন? আরে আপনাদের বিধায়কের একটু জ্ঞানটাও পরীক্ষা করে না, নেই সুযোগ দিচ্ছি তো, না পারলে বলবো, পরে বলে দেবো, হাতে নাহলে ইন্টারনেট আছে দেখে নেবো। বলেন কি বিষয় শুনতে চাবেন বলুন, আপনারা বলছেন বকে যেতে, কি বলবো আমি, আপনারাই বলেন। কোনটা ভালো চলছে? একটা তৃণমূলের আমলে প্রজেক্ট ভালো চলছে বলতে পারবেন?
একটা শুধু প্রজেক্ট, সেটা হচ্ছে না ভোট লুটটাও আটকে দিচ্ছে। আটকায়নি আমরা? ভোট লুটটা ওরা ভালো করে করতে পারছে না। একটাকে ওরা ভালো করে চালানোর চেষ্টা করছে, সেটা কি বিজেপির ভয় প্রকল্প। তৃণমূল কংগ্রেস কোন প্রকল্পে সাকসেস হতে পারবে না, আর ওরা দেখে নিয়েছে আর হতেও পারবে না। ওই কি পথের পাঁচালী, পথের পাঁচালী বলেছিল নাকি, সরি উন্নয়নের পাঁচালী এখন বুতে বুতে ঘুরাচ্ছে। আমার বুথে এমন উন্নয়ন হয়েছে, আমাকে উন্নয়নের পাঁচালী দিয়ে জানাতে হবে কেন ভাই? আমি তো বুথের মানুষ, আমি তো এলাকায় 24 ঘন্টা থাকি, 24/7 তো আমি আমার এলাকাতে থাকি। তাহলে আমার এলাকায় কি হয়েছে মাইকেলে আমার কানে শোনাতে হবে? মানে এদের উন্নয়ন আর বায়ু, এদের উন্নয়ন আর হাওয়া, এদের উন্নয়ন আর বাতাস সেম। বাতাস ফিল করি আমরা, দেখতে পাই বাতাসকে, কি আমরা দেখতে পাই হাওয়াকে? তো এদের উন্নয়নটা হচ্ছে ফিল হচ্ছে ওই কানে, উন্নয়ন 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 উন্নয়ন, আর ইচ্ছে হয় না, ওই জন্য নাটক করছে। আপনি বলি আপনাদের, এটা বলে শেষ করছি। এখন সংখ্যালঘু ভোটের জন্য খুব মরিয়া হয়ে উঠেছে। কদিন আগে বড় ওয়াকফ চোর ফিরহাদ হাকিম কি বলল? বড় ওয়াকফ চোর ফিরহাদ হাকিম কি বলল? যে মুসলমানদেরকে সব থেকে বেশি সুযোগ সুবিধা নাকি তৃণমূল দিয়েছে, তৃণমূলের কাছে থাকতে হবে। এটা ওর সিট বাঁচাবার জন্য বললো। ও যে ওয়াকফ গুলো চুরি করে নিয়েছে সেগুলো খেতে হজম করতে হবে, তো ওই জন্য মুসলমানকে সামনে দাঁড় করানোর চেষ্টা করে। আমি আপনাদের বলবো, মমতা, আমি প্রশ্ন এখানে একদম টু দা পয়েন্ট, ঘুরিয়ে ফিরিয়ে নয়, মুসলমানরা কেন মমতা ব্যানার্জিকে ভোট দেবে? আমাকে প্রশ্ন করতে হবে না? এমন একটা প্রকল্পের নাম বলুন, এই প্রকল্পটা শুধু মুসলমানদের জন্য মমতা ব্যানার্জি করেছেন, ওই জন্য মুসলমানরা মমতাকে ভোট দেবে। একটা প্রকল্প বলুন। মুসলমানদের নিরাপত্তা মমতা ব্যানার্জি দিচ্ছে? এই প্যাটিস বিক্রেতা শেখ রেজাউল, যাকে তারপর অত্যাচার হলো, ধরলো, বিকালে জামিন হয়ে গেল, যারা করলো অত্যাচার। দুর্গাপুর কাণ্ডে মেরেই ফেলতো, ভাগ্যক্রমে বেঁচে গেছে, তারা কি হলো বলুন আপনারা? জামিন পেয়ে গেল। পুলিশ কাস্টাডিতে 4 জন মুসলমান গত 2 বছর আগে মারা গেল, কোনো বিচার নাই। একটা বলুন যে অত্যাচার বন্ধ করতে পেরেছে? একটা প্রকল্পের নাম বলুন যে প্রকল্পটার জন্য মমতা ব্যানার্জিকে, আপনি বলবেন ইমাম ভাতা, কেউ প্রশ্ন করতে পারে ইমাম ভাতা, পুরোহিত ভাতাও আছে। ইমাম ভাতা যেমন বলছে, পুরোহিত ভাতাও আছে। তাহলে কি আলাদা কি হলো? এক্সট্রা কি হলো? এক্সট্রা একটা ওরা রেখেছে, সেটা কি বলুন তো? বিজেপির ভয় প্রকল্প। প্রকল্পটার নাম বিজেপির ভয় প্রকল্প। এই বিজেপির ভয় দেখিয়ে আপনার শুধু ভোটটা ওরা নিতে চাইছে, আর কিচ্ছু প্রকল্প নাই মুসলমানদের জন্য ওদের। উল্টে আপনার মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থানের জায়গা বিজেপি কেড়ে নিতে চাইছে, বিজেপিকে সহযোগিতা করছে। আর এখনো যে কাটতে পারেনি বিজেপি, এটা অভিষেক ব্যানার্জি আপনার এলাকার এমপি বা মমতা ব্যানার্জির জন্য নয়, জেনে রেখে দেবেন, বলে দেবেন, এ এখনো কেড়ে নিতে পারেনি কবরস্থানটা। কবরস্থানটা কেড়ে নিয়ে জুতোর ফ্যাক্টরি করেনি, মদের ফ্যাক্টরি করেনি, বুলডোজার চালায়নি কবরস্থানের উপরে। সেটা নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়কের করা মামলার জন্য। এটা তৃণমূলের নেতাদেরকেও বলবে যে তোর দাদু, তোর আব্বা, তোর মায়ের, তোর পরিবারের যে কবরস্থানটা এখনো সুরক্ষিত আছে, এটা নওশাদ সিদ্দিকীদের মতো করা কিছু মানুষের মামলায়। তুই নওশাদ সিদ্দিকীর সম্পর্কে বাজে মন্তব্য করছিস কোন মুখ নিয়ে? যে তৃণমূল তৃণমূল করে পাগল হচ্ছে, সেই তৃণমূলই ওর কবরটা যাতে বিজেপি দখল করতে পারে তার জন্য আইনটাকে মেনে নিল। বন্ধুগণ, আপনাদের বলবো 2026 আসছে, আপনাদের একটু সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কোনো প্ররোচনায় পা দেওয়ার প্রয়োজন নাই। যদি মনে করেন আপনাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী খামচিহ্নতে আপনারা ভোট দিয়ে বিধায়ক করেছিলেন, এক বিধায়ক রাজ্য রাজনীতিতে তোলপাড় করেছে, একজন বিধায়ক একজন সাধারণ মানুষের অধিকার কতটা কি কি হতে পারে, একজন বিধায়ক কতটা লড়াই করতে পারে, এটা যদি মনে হয় যে দরকার আছে, এবং সাথে সাথে বিধায়ক হিসাবে আমি একটা কথা বলতে চাই, আমার সাথে রাজনৈতিক ভাবে পেরে উঠতে পারে না, শুধু বলে বারবার বিধায়ক কি করেছে তার উত্তর দিক। আর আমি কি বলেছি?
ধৈর্য হারা হলে হবে না। আমি 5 বছরের জন্য বিধায়ক, আমি ছেড়েও পালিয়ে যাচ্ছি না, দল চেঞ্জও করে নিচ্ছি না। সুতরাং 5 বছর আপনাদেরকে পরিষেবা দিচ্ছি, দেব। 5 বছর শেষ হবার সাথে সাথে বা 5 বছর শেষ হবার পূর্বেই আমি আমার বিধায়ক হিসাবে কি কি করেছি, কোথায় কোথায় কি করেছি, টোটালটাই লিপিবদ্ধ করে প্রিন্ট করে খামে ভুরে প্রত্যেকটা বাড়িতে ভাঙড়ে আমি পৌঁছে দেব, তখন দেখে নেবে। আর দ্বিতীয়ত হচ্ছে যদি বাড়িতে পৌঁছানো সম্ভব হয়ে না ওঠে, পাড়াতে পাড়াতে বুথ ভিত্তিক বড় বড় ব্যানার করে টাঙিয়ে দেব। আর একটা কথা বলি, একজন বিধায়ক আমি 3 কোটি 30 লক্ষ টাকার কাজ করতে পারবো, আপনাদের জানিয়ে দিই। যদি 3 কোটি 30 লক্ষ টাকার কাজ করে দেবে কে? সরকার, আমি নয়। আমি প্রস্তাব দেব যে এটা আমি করতে চাইছি, সেই প্রস্তাব আমি 3 কোটি 30 লক্ষ টাকা দিয়া রিসিভ কপি আমার কাছে আছে। আমি অত কাঁচা খেলাড়ি নয় ওরা যতটা ভাবছে। আমি কি কি করতে চাই আমি তো করতে পারবো না নিজে হাতে। আমি সরকারকে বলবো, সরকার করবে এজেন্সির মাধ্যমে। আমি সরকারকে জানিয়ে দিয়েছি। সরকার এবার ধরুন 3 কোটি 30 লক্ষ টাকার মধ্যে মাত্র 3 কোটি 30 লাখ টাকার কাজ করতে দিল, করলো 3 কোটি টাকার কাজ করতে দিল না। বা আপনাদের জানিয়ে রাখি, সরকার 3 কোটি টাকার কাজ করার সুযোগ দিল, 30 লাখ টাকা দিল না। আমি আপনাদের বিধায়ক হিসেবে বলছি, তাহলে হয় আপনার 3 কোটি টাকা লস হলো ভাঙড়ের মানুষের, বা 30 লাখ টাকা লস হলো। আপনারা নিশ্চিন্তে থাকবেন, আপনাদের বিধায়ক দায়িত্ব নিচ্ছে। 30 লাখ হোক আর 3 কোটি হোক, সেই লসটা আমি বিধায়ক, আমি ক্ষতিটা পূরণ করব, আপনাদের বাড়ি থেকে নিয়ে এসে পূরণ করব। কিন্তু আমার একটা দাবি থাকবে, যেটা তো আমি এক্সট্রা আমি পূরণ করলাম, কিন্তু সরকার যে আপনার 3 কোটি 30 লক্ষ টাকার কাজ করতে দিল না, 3 কোটি হোক আর 30 লাখই হোক, এর জবাব আপনাকে সরকারকে দেবেন তো? আপনারা দেবেন তো নাকি? এই জবাবটা দেবেন তো? এই জবাবটা আপনাদেরকে দিতে হবে।